ওম শান্তি। ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে জানাই সবাইকে স্বাগতম। আজকে আমাদের খুব সুন্দর বিষয়বস্তু, সত্যিকারের ভালোবাসা কি। সংসারের প্রতিটি জীব, জন্তু, প্রকৃতি, গাছপালা সবাই ভালোবাসা খুঁজতে থাকে। ভালোবাসার মধ্যেই সবাই বাঁচতে চায়, আর ভালোবাসার দ্বারাই পুরো বিশ্বকে জয় করা যায়। একটা হিংস্র প্রাণীকেও বশ করা যায় কিন্তু ভালোবাসার দ্বারা। ভালোবাসার ভাষা একটা বোবা প্রাণীও কিন্তু বুঝতে পারে। তাহলে এই পৃথিবীতে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় ভালোবাসা চাই। বর্তমান সময়ে আমরা অনেক সম্পর্কের মধ্যে ভালোবাসা দেখতে পাই, যে অনেক ভালোবাসা, কিন্তু কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে সেই ভালোবাসা হারিয়ে গেছে। তাদের মধ্যে এখন আর মিল নেই, একজন আরেকজনের চেহারাও দেখতে পাচ্ছে না। তাহলে কি ভালোবাসা ছিল না, নাকি সত্যিকারের ভালোবাসার অর্থটাই কেউ বুঝতে পারছে না? ভালোবাসা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। খুব কাছের থেকে কাছের সম্পর্কগুলিও কিন্তু, যেগুলোর মধ্যে শুধুই ভালোবাসা থাকার কথা, সেগুলোও কিন্তু এখন হিংসা ঈর্ষার সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে সত্যিকারের ভালোবাসাটা মানে কি? সত্যিকারের ভালোবাসা যেখানে থাকবে সেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না। সত্যিকারের ভালোবাসার মধ্যে শুধু দয়া ভাব থাকবে, ক্ষমা ভাব থাকবে, সমবেদনা থাকবে, সহানুভূতি থাকবে, এবং থাকবে ত্যাগ ভাব, অন্যকে এগিয়ে দেওয়ার ভাব। সত্যিকারের ভালোবাসার মধ্যে থাকবে শুধুই নম্রতা। সত্যিকারের ভালোবাসা মধ্যে কখনো অহংকার থাকবে না। অন্যকে এগিয়ে দেওয়ার মধ্যেই আমি নিজের আনন্দকে খুঁজে পাব। ত্যাগ ভাবনার মধ্যেই আমি নিজের শান্তিকে খুঁজে পাব। সত্যিকারের ভালোবাসার মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বোঝাপড়া অনেক বেশি থাকবে। সব সম্পর্কের মধ্যেই যখন আমরা সত্যিকারের ভালোবাসার দ্বারা একে অপরকে আপন করে নেব, তাহলে দেখা যাবে এই সংসারে প্রত্যেকেই আমরা প্রত্যেককে বুঝতে পারবো। কেউ যদি আমাকে বুঝতে নাও পারে, আমি যদি সত্যিকারের ভালোবাসার অর্থটাকে বুঝতে পারি, তাহলে আমি সব সম্পর্কের সাথে অ্যাডজাস্ট হয়ে চলতে পারবো। কিন্তু সত্যিকারের ভালোবাসাকে আমরা দৈহিক আকর্ষণের মধ্যে এখন সীমাবদ্ধ করে ফেলেছি। তার জন্যই ভালোবাসার যে বৃহৎ অর্থকে আমরা বুঝে উঠতে পারি না বলেই তা জীবনে ধারণ করতে পারি না। দৈহিক আকর্ষণের মধ্যেই সত্যিকারের ভালোবাসা সীমাবদ্ধ নয়। সত্যিকারের ভালোবাসা তো আমাদের আত্মার মধ্যে। আত্মার এক অনেক বড় গুণ হলো প্রেম, ভালোবাসা। ভালোবাসা আত্মার থেকে আত্মার পর্যন্ত হবে। মানে আমি আত্মা হয়ে নিজেকে যখন ভাববো যে আমি প্রেম স্বরূপ এক আত্মা, আমি অন্যকেও যখন দেখব আত্মা রূপে, সেও এক প্রেম স্বরূপ আত্মা, তাহলে সেখানে আত্মিক সম্পর্কের দ্বারা আত্মিক স্নেহ যেখানে থাকবে, সেখানে আমি সর্ব অবস্থায় সত্যিকারের ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারবো। কিন্তু দৈহিক দৃষ্টিতে আমি যত ভালোবাসাকে দেখতে থাকবো, সেই ভালোবাসা আজকে ভালো লাগবে, কিছুদিন পরে সেই ভালোবাসা আমার কাছে ভালো লাগবে না। আরও একটা বড় সত্য হলো এই সংসারে, যে সত্যিকারের ভালোবাসা এই সংসারে শুধু একজনই দিতে পারে, তা হলো স্বয়ং পরম শক্তি পরমাত্মা, যিনি প্রেমের সাগর, যিনি স্নেহের সাগর। সেই নিরাকার পরম শক্তি, যিনি প্রেমের সাগর, তার সাথে যদি আমরা রোজ কিছু সময় মনঃসংযোগ করি, তার সাথে একাগ্র হই, তাহলে উনি আমাকে প্রেমের এত কিরণ দিয়ে আমাকে ভরপুর করবে যে এই ভালোবাসা আমি সবাইকে সমানভাবে ছড়িয়ে দিতে পারবো। কেউ স্পেশাল, তাকে বেশি দেব, কাউকে আমি দেখতে পারি না, তাকে কম দেব। এই ভাবনা থেকে আমি অনেক ঊর্ধ্বে উঠে যাব। সত্যিকারের ভালোবাসা মান, সম্মান, চাওয়া পাওয়া, হিংসা, ঈর্ষা এগুলোর থেকে অনেক ঊর্ধ্বে তার চিন্তাধারা থাকবে। এই জন্য সত্যিকারের ভালোবাসাকে আমরা যদি অ্যাটাচমেন্টের রূপ দিয়ে দিই, তাহলে কিন্তু সেই ভালোবাসার সম্পর্কই আমার কাছে
এক যন্ত্রণার সম্পর্ক হয়ে দাঁড়াবে। এই জন্য ভগবানের সাথে, পরম শক্তির সাথে আমাদের অবশ্যই সেই স্নেহের সম্পর্ক, প্রেমের সম্পর্ক অবশ্যই গড়ে তোলা দরকার। তাহলে আমার আত্মার মধ্যে অনেক সেই প্রেমের সেই গুণ আরও বাড়তে থাকবে এবং সবাইকে আমি সত্যিকারের ভালোবাসা দিতে পারবো, অনুভব করাতে পারবো, আর নিজেও সেই অনুভূতি নিয়ে সবসময় খুশিতে থাকতে পারবো। ওম শান্তি।